কেমন আছো? আশা করি ভালো আছো। রোদ্দুরার চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, আগের দিন তোমাদের দেখিয়েছিলাম ছানা কেমন করে বানাতে হয় বা বানাই আমরা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে আসছি, সেটা হচ্ছে পনির কেমন করে বানাই আমি তো পারতাম না, নতুন শিখেছি। কতটা কেমন কি শিখেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে পনিরটা। তো চলো আমার সঙ্গে থাকো, তোমরা বাড়িতে ট্রাই করলেও করতে পারো। তো চলো আমার সঙ্গে থেকো, আমি পনিরটা কেমন করে বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন হলো পনিরটা তোমরা যদি ট্রাই করো তো করতে পারো। তো আমি কেমন করলাম তোমরা প্লিজ আমার কমেন্ট করে জানিও। একটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে, যারা এখনও করোনি। প্লিজ 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 চলো আমার সঙ্গে থেকো, পনির দেখাবো রেসিপিটা। দেখো, দুধটা বসিয়ে দিয়েছি, এটা পনির হবে। এই নলকাঠি দিয়ে এরকম নাড়তে হবে সমানে, যাতে নিচের থেকে ধরে না যায়। যতক্ষণ নিচের থেকে ফুটো ততক্ষণ এইভাবে নাড়তে হবে বা জাল দিতে হবে। তারপর হয়ে গেলে সঙ্গে সঙ্গে কাটিয়ে ফেলতে হবে। চলো সঙ্গে থাকো, তোমাদেরকে দেখাবো আজকে পনির কেমন করে তৈরি করতে হয়। আমিও শিখে গেছি, কতটা শিখেছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো দুধটা হয়ে গেছে, এবার নামাবো। কী করে কাটাবো দেখাচ্ছি। বারোটা জলটা আর একটু কম। দেখো পনির হয়ে গেছে, ছানার জল, দুধ। ছানার জলটা একটু বেশি নিতে হবে। জলটা ছড়ানোর জন্য ছিদ্র গামলা রেখেছি, এখান থেকে এই পনির ট্রেটায় তুলে দেবে। দিয়ে পনির পুরোপুরি হয়ে গেলে তোমাদের দেখাবো কেমন হয়েছে। পনিরের মাপে ঠিক করে নিয়েছে, পনির হয়ে গেছে। দেখো পুরো পনির হয়ে গেছে, পরে খুলে দেখাবো। পনির হয়ে গেছে, এরপরে ফ্রিজে রাখা হচ্ছে ঠান্ডা করে। ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। তোমাদের দেখাই একটু খুলে, এই দেখো দেখতে পাচ্ছ পুরো পনির হয়ে গেছে, এই দেখো। তো চলো বন্ধুরা, আমার পনিরটা কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। এই ব্লগটি আমি এখানেই শেষ করছি। এটা ঠান্ডা হয়ে গেলে বাবা নিয়ে যাবে দোকানে বিক্রি করার জন্য। চলো এই ব্লগটা আমি এখানে শেষ করছি। তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে। টাটা। কেমন হলো এই পনিরটা আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর এটার জন্য একটা সাবস্ক্রাইব তো প্লিজ দিও তোমরা।